নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে শূন্যপদ 13,000-এর বেশি কিন্তু তোমাদের শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো, খুঁটিনাটি প্রত্যেকটা ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। একদম লেটেস্ট আপডেট তোমরা দেখতেই পাচ্ছ। রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট একদম ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং 17ই ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি 2025 পর্যন্ত এখানে অনলাইন আবেদন এবং তোমরা আবেদন মূল্য জমা দিতে পারবে। এখানে তোমাদের দেখতেই পাচ্ছ বিভিন্ন সার্কেল ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ভাগ করা আছে। তোমরা যারা যারা কলকাতা সার্কেলে যারা অ্যাপ্লাই করবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল, আন্দামান নিকোবর আছে, সিকিম আছে, এইসব জায়গা কিন্তু তোমাদের সিলেক্ট করতে পারবে। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল শূন্যপদ আছে 1254টি, ভালোই কিন্তু শূন্যপদ কিন্তু আছে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। যারা যারা তোমরা আসাম বা ত্রিপুরা থেকে তোমরা আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই নর্থ ইস্ট তোমরা সিলেক্ট করে নেবে। এখানে দেখো আসাম দেখতে পাবে, এখানে ত্রিপুরা দেখতে পাবে। এখানে আসামের জন্য 311টি মতো শূন্যপদ আছে টোটাল, আর ত্রিপুরার জন্য 65টি মতো শূন্যপদ আছে। তো এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 13,735টি মতো শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো কিন্তু অসুবিধা নেই। অবশ্যই তোমাদের কিন্তু যে সার্টিফিকেটগুলো আছে, মানে কাস্ট সার্টিফিকেটগুলো আছে, অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের প্রয়োজন। সেটা ওবিসি হও, এসসি এসটি হও, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। আশা করি তোমাদের আছে। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতেই পাচ্ছ। এজ লিমিট 1/4/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে 1/4/2024 হিসাবে, ঠিক আছে। এবার এখানে যদি তুমি এসসি এসটি হও তাহলে কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি যদি হয়ে থাকো 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং তুমি যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু তুমি এরকম কিন্তু ছাড় পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে এখানে তোমাদের প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু এখানে দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হয়েছে। তো এখানে তোমাদের যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো, যারা এইসব মানে ক্যাটেগরি থেকে যারা আছো, তারা অবশ্যই কিন্তু তোমাদের ক্যাটেগরি ওয়াইজ কিন্তু ব্যাপারটা কিন্তু দেখে নেবে। এবার হচ্ছে তোমাদের মিডিয়াম অফ এক্সামিনেশন, কারণ তোমাদের প্রথমে যেটা হবে সেটা কিন্তু একটা রিটিন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে, যেখানে তোমাদের কিন্তু তোমরা স্টেট ওয়াইজ সম্পূর্ণ কিন্তু সেন্টার তোমরা পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন ইংলিশ, হিন্দি আর বেঙ্গলি, এই 3টে ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের কিন্তু এখানে চলবে, যেখানে হচ্ছে মিডিয়াম অফ এক্সামিনেশন, এক্সামের যে তোমাদের মিডিয়ামটা, ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু তোমরা এটাই পাবে। আচ্ছা, এখানে সিলেকশন প্রসিডিওরটা দেখো, তোমাদের প্রিলি হবে, তারপরে কিন্তু তোমাদের মেন এক্সাম হবে। প্রিলিতে যেটা থাকছে, ইংলিশ থাকছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে, আর রিজনিং থাকছে, যেখানে তোমাদের 30 কোশ্চেন্স থাকবে ইংলিশের ওপর, 35 কোশ্চেন্স হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর, 35 কোশ্চেন্স হচ্ছে রিজনিংয়ের ওপর। সেখানে 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, এবং 20 মিনিটস করে কিন্তু সেপারেটভাবে ভাগ করা আছে সময়টা। 1 ঘন্টা তোমরা টোটাল কিন্তু সময় পাচ্ছ। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। এরপরে তোমরা চলে যাবে মেনেতে। মেনেতে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন্স, 50 মার্কসের তোমাদের থাকবে। তারপরে হচ্ছে জেনারেল ইংলিশের ওপর 40 কোশ্চেন্স, 40 মার্কস থাকবে। তারপরে হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 50 কোশ্চেন্স, 50 মার্কসের। তারপরে রিজনিং অ্যাবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর 50 কোশ্চেন্স, 60 মার্কসের। 190 কোশ্চেন্স, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। 2 ঘন্টা 40 মিনিট তোমরা সময় পাবে। 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। ওকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অবশ্যই কিন্তু এসসি এসটি ওবিসি তাদের জন্য 5% কিন্তু রিল্যাক্সেশন থাকবে। এখানে তোমাদের প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের ক্লিয়ার করলাম, যেরকম যেরকম তোমাদের বললাম, এবং তোমাদের দেখতেই পাচ্ছ যে অফটেড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, অবশ্যই সেই লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি অ্যাপ্লাই করো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বাংলায় লিখতে, পড়তে, বলতে জানতে হবে, এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বাংলা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। যেরকম একটা ক্রাইটেরিয়া থাকে, সেরকম কিন্তু অবশ্যই তোমাদের থাকাটা প্রয়োজন আছে। তো এগুলো তো তোমাদের কমপ্লিট। এবার হচ্ছে তোমাদের বেতন লেভেল কত টাকা পাবে। দেখো এখানে বেতন কিন্তু ভালো টাইপের কিন্তু বেতন আছে। 24,050 টাকা থেকে দেখো সেটা ইনক্রিজ হয়ে হয়ে সেটা কিন্তু 64,480 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে স্টার্টিং বেসিক কিন্তু ভালোই আছে, দেখতেই পাচ্ছ 26,730 টাকা মতো, ঠিক আছে। এবং দেখো তোমাদের টোটাল স্টার্টিং অ্যামুলমেন্টস সেটা হচ্ছে ক্লারিক্যাল ক্যাডারে 46,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা পাবে মেট্রো সিটিতে। ওকে, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে যারা এসসি এসটি পিডাব্লিউবিডি থেকে আছো তারা কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু তোমাদের লাগবে না। যদি তুমি জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তাহলে কিন্তু 750 টাকা তোমাদের আবেদন মূল্য লাগবে।
এখানে দুটোর কিন্তু অফিসিয়াল লিঙ্ক আছে, এইটাই কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে হেল্প ডেস্কে কিন্তু কিছু নাম্বার আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফলো করতে পারো। এই হেল্প ডেস্কের নাম্বার আছে। কিভাবে তোমাদের আবেদন করতে হবে তার জন্য অবশ্যই কিন্তু ক্যান্ডিডেট ফার্স্ট তোমাদের স্ক্যান করতে হবে, ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এরপরে আই থেকে শুরু করে একদম পুরো এই মাইন পর্যন্ত একটা সাদা কাগজের ওপর লিখে সেটাকে স্ক্যান করে কিন্তু তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো শাখায়। যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এটাই হলো এডুকেশন কোয়ালিফিকেশন, হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। ওকে, আচ্ছা, এখানে দেখো পরবর্তী স্টেপ যেটা থাকবে সেটা হচ্ছে এখানে তোমাদের যে প্রিলি এক্সাম কোথায় কোথায় পড়বে, মেন এক্সাম কোথায় পড়বে। প্রিলি এক্সাম এবং মেন এক্সামের ক্ষেত্রে বলে রাখি, যারা যারা আসাম থেকে দেখছো তারা কিন্তু এইসব জায়গায় তোমাদের পড়বে। তাছাড়া তোমাদের যারা ত্রিপুরা থেকে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতেই পাচ্ছ, তোমাদের কিন্তু আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি এইসব জায়গায় কিন্তু তোমাদের পড়বে। তো তোমাদের লোকাল জায়গায় কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পড়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরলাম। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।